নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার বিতানসা মোমেন্টসে। আপনি কি চিকিৎসার জন্য, চাকরি ইন্টারভিউর জন্য অথবা কোনো ব্যক্তিগত কাজের জন্য ব্যাঙ্গালোর আসছেন, কিন্তু ভাবছেন এত বড় শহরে হোটেল ভাড়া কত হবে, কোথায় থাকবেন, কত খরচ পড়বে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি দেখাবো ব্যাঙ্গালোরের এমন একটি গেস্ট হাউস যেখানে মাত্র 200 টাকা থেকে রুম পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে ফ্যামিলি নিয়ে থাকা যায়, রান্না করার সুবিধাও আছে, আর লোকেশনও খুবই সুবিধাজনক। চলো তাহলে শুরু করা যাক। এটাই আমাদের রুম, যেটার মাত্র 200 টাকা পার হেড নয়, কিন্তু এটা রুম ওয়াইজ। এই রুমে দুজন তোমরা আরামেই থাকতে পারবে, চাইলে তিনজনও থাকতে পারবে। দেখতেই পাচ্ছ রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বিশেষ সুবিধা হলো, যারা দীর্ঘদিনের জন্য থাকবেন ভাবছেন, রান্না করে খাবেন, গেস্ট হাউসের পক্ষ থেকে কিন্তু হাঁড়ি, কড়াই, গামলা, এমনকি গ্যাস স্টোভও পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সিলিন্ডারের আলাদা চার্জ নেওয়া হয়। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে এবং জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে অনেক। আমাদের রুমটা ছিল একদম ছাদের ওপরে, তাই চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গেস্ট হাউসের ছাদে। সত্যি বলতে এত কম টাকায় এত পরিষ্কার একটা থাকার জায়গা পাবো, সেটা আমরা একদমই ভাবিনি। আর যেহেতু ব্যাঙ্গালোরের আবহাওয়া মোটামুটি ঠান্ডাই থাকে, তাই ছাদের ওপরে রুমেও কোনো অসুবিধা হয়নি আমাদের। এবার আপনাদের দেখাই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনি বা আপনারা যদি হোয়াইটফিল্ড বা কাদুগড়ি মেট্রো স্টেশনে নামেন, তাহলে মাত্র 3 থেকে 4 মিনিটে হেঁটে এই গেস্ট হাউসে কিন্তু পৌঁছে যেতে পারেন। একদমই মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনের কাছেই পড়ে। আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি, যাতে প্রথমবার এলেও আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। সামনেই পড়বে কিন্তু শ্রীকৃষ্ণ টেম্পল। এটা কিন্তু একদমই হিন্দু টেম্পল। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই যে টেম্পলের কাছাকাছি পৌঁছেই গেছি। মন্দিরের পাশের রাস্তা দিয়েই একটু এগুলোই দেখতে পাবেন চ্যাটার্জি গেস্ট হাউস। এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরের পাশেই ঠিক রাস্তাটা, ঠিক 1 পা থেকে 2 পা এগুলোই আপনারা গেস্ট হাউসটা পাবেন। এই গেস্ট হাউসটি হচ্ছে বাঙালি পরিচালিত গেস্ট হাউস। এখানে 200 থেকে 300, 500 বিভিন্ন ধরনের রুম তোমার পেয়ে যাবে। তবে এখানে কোনো রেস্টুরেন্ট বা কিচেন সার্ভিস নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, গেস্ট হাউসের আশেপাশেই রয়েছে বাঙালি খাবারের দোকান, সাউথ ইন্ডিয়ান ফুড কর্নার, ফলের দোকান, ওষুধের দোকান, এটিএম এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছু। এবার বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এখানে টানা 3 দিন আমরা ছিলাম। এই গেস্ট হাউসের মূলত অনেক বাঙালি পরিবারই থাকেন, বিশেষ করে যারা চিকিৎসার জন্য বা দীর্ঘদিনের জন্য কোনো কাজের জন্য ব্যাঙ্গালোরে আসেন, তারা মাসের পর মাস থেকেও যান এখানে। অনেককে দেখছি নিজেরা রান্না করে খাচ্ছেন এবং পারিবারিক পরিবেশে থাকছেন। চারিপাশে সিসিটিভি নজরদারি রয়েছে, 24 ঘন্টা জলের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিকও কোনো সমস্যা আমরা পাইনি। সবচেয়ে বড় সুবিধা হলো লোকেশন, মেট্রো স্টেশন হাঁটা পথ, রেলওয়ে স্টেশনও খুবই কাছে, একসাথেই হাঁটা পথ। আশেপাশে বাজার, ওষুধের দোকান, খাবারের দোকান, ট্রাভেল এজেন্সি সবকিছুই পাওয়া যায় এখানে। তাই যারা কম বাজেটে ভালো জায়গায় থাকতে চান, তাদের জন্য এই গেস্ট হাউস একটি ভালো অপশন হতে পারে। যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। তবুও একবার বলে দিচ্ছি, চ্যাটার্জি গেস্ট হাউস, যোগাযোগ নাম্বার 8967283373। ম্যানেজার দেবু দে, ঠিকানা ভিলেজ কলোনি, শ্রীকৃষ্ণ টেম্পল রোড, কাদুগড়ি, ব্যাঙ্গালোর 560067। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন করে কথা বলে নেবেন। আর আরেকটাও বিশেষ কথা হচ্ছে, এখানে কিন্তু চেক আউটের টাইম সকাল 7টা। যদি তোমরা 7টার পরে বেরাও রুম থেকে, আর যদি না জানো বিষয়টা, তাহলে কিন্তু পুরো দিনের ভাড়াটাই তোমাদের কাছ থেকে নেওয়া হবে, যেটা আমাদের সাথেও হয়ে গেছে। আমরাও জানতাম না যে 7টার সময় চেক আউট, তো আমরা 9টার সময় রুম থেকে বেরিয়েও আমাদের পুরো দিনের ভাড়াটা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। যেহেতু ভাড়াটা খুবই কম, তাই সেরকম গায়ে লাগেনি, কিন্তু সবার সামর্থ্য এক না, তাই এটা বলে দিই। তো বন্ধুরা, এবার আমাদের 3 দিনের ব্যাঙ্গালোর যাত্রা শেষ। আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রুম থেকে নিচে নামতে নামতে পুরো বিল্ডিংটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পারছো, 200 বা 300 টাকার রুম মানেই যে নোংরা বা অযত্নে ভরা হবে এমন কিন্তু একদমই নয়। পুরো বিল্ডিংটাই যথেষ্ট পরিষ্কার এবং সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এখানে কিন্তু একাধিক বিল্ডিং রয়েছে এবং প্রচুর রুমও রয়েছে একটা বাউন্ডারির মধ্যেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি এমন মানুষদের সঙ্গে শেয়ার করবেন যারা ব্যাঙ্গালোরে কম বাজেটে থাকার জন্য খুঁজছে। এবার তোমাদের সাথে শেয়ার করব গেস্ট হাউসের অফিস রুমটা। একদম কিন্তু মেন গেটের পাশেই রয়েছে। সবসময় 24 ঘন্টা তোমরা এখানে মানুষ পেয়ে যাবে, যে কোনো প্রবলেম জানানো, যে কোনো দরকারে তোমরা ওদেরকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। টাটা।